শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে না সকালবেলায় মেঘলা মেঘলা, আর এই আবহাওয়াটা না আমার খুব ভালো লাগে। আকাশ, গাছপালা, চারিদিকের পরিবেশটা না একটা সুন্দর রূপ ধারণ করে। এদিকে হালকা ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে। আমার বৃষ্টি পড়লে না একদম ভালো লাগে না। আর বৃষ্টি হলে না কুকুর বিড়ালদের খুব অসুবিধা, ওদের সারাক্ষণ বৃষ্টির মধ্যে ভিজতে হয়। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও কমে গেছে আর রোদও উঠে পড়েছে। চলো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করি। আজকে তোমাদের দেখাবো মাছের ডিমের পাতোড়া কিভাবে বানায়। আমাদের অনেক দিন আগেই মাছের ডিম এনেছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু বানাতে পারছিলাম না নারকেলের অভাবে। আমি কদিন ধরে সবার কাছে ভিক্ষা চাইছি, একটু নারকেল দেবে গো নারকেল, কেউ দিল না। এই ভিখারিকে সবাই ফিরিয়ে দিল। আর এতদিন পর আমার বরমশাইয়ের মনে হলো আমি আর ভিক্ষা করে নারকেল নিয়ে আসতে পারবো না, তাই আমার বরমশাই নারকেলটা নিয়ে আসলো। আর আমি সকালবেলায় না পিছনের বাড়ির থেকে কলা পাতাটা নিয়ে এসেছিলাম। সেই কলা পাতাটা ভালো করে ধুয়ে মেলে দিয়েছিলাম। এবার কলা পাতাটা ভালো করে ছেঁকে নিচ্ছি যেন নরম হয়ে যায়। কলা পাতাটা না ছেঁকে নিলে না ফেটে যাবে, কারণ কলা পাতা একটু মটমটে ধরনের হয় না। এইসব খাবারগুলো না খেতে খুব স্বাদ, কিন্তু বানাতে প্রচণ্ড ঝামেলা। কেন বললাম তোমাদের এই কথাটা বলো তো? নারকেল লোকের বাড়ি থেকে চাইছি, কলা পাতা লোকের বাড়ি থেকে নিয়ে আসছি, তারপরে এটাকে বানাতে লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। গ্যাসেরও সর্বনাশ। তাহলে বলো তোমরা, আমি কি কিছু ভুল বললাম? আর আমি না কোনো ভুলের ধারের পাশেও যাই না, আর আমি সবসময় ঠিকের পাশে হাঁটাচলা করি। আর আমি না মনে হয় এখন অনেক ঢপের চপ দিতে শিখে গেছি। আমার জীবনটাই ভুল পথে চলছে, আমি আবার বলে ভুলের আশেপাশেও যাই না। একটা মিথ্যে কথা বলারও লিমিট থাকে, সেটাও আমি পার করে ফেলছি। আর ভুল ঠিক নিয়ে বিচার করে লাভ নেই। যেমন জীবন চলছে চলুক, যখন তেল শেষ হয়ে যাবে গাড়ি আপনা আপ থেমে যাবে। এবার আমার লেকচার মারাটা বন্ধ করে বলে দিই পাতোড়াটা কিভাবে বানাবো। নিয়েছি আমি অসভ্য পাতা, মানে বিলাতি ধনে পাতা, টমাটো কোচানো, এখানে 1টা টমাটো রয়েছে, পেঁয়াজ কোচানো, এখানে 2টো পেঁয়াজ রয়েছে, হলুদ আর লবণ পরিমাণ মতন নিয়েছি। আর আমি নারকেল আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে রয়েছে একটুখানি মাছের ডিম, মনে হয় 150 গ্রাম হবে। আর লাগবে সর্ষের তেল। এই দেখো দিয়ে দিচ্ছি, অল্প তেল দিয়েছি, বেশি তেল দিলে আমার বরের আবার তেল বেরিয়ে যাবে। আমি কিন্তু নারকেলও অল্প দিয়েছি, আর একটু নারকেল দিলে খেতে বেশি ভালো লাগতো। বেশি তেল আর নারকেল দিলে আমার বরের আবার গ্যাস জায়গা ওঠে। এখন যদি আমার বরমশাইয়ের গ্যাস হয়, গ্যাসটা কি ছেড়ে দেওয়া যায়? সেই পাইপ দিয়ে গ্যাস সিলিন্ডারে নিতে হবে। তাই আমিও ভাবলাম হ্যাঁ তো গ্যাস বাড়াইয়া লাভ নাই। তাই আমিও ভাবলাম সরকারের কোনো লস করে লাভ নেই। এমনি আমাদের পশ্চিমবাংলার যা দুরবস্থা, আমি যদি একটা গ্যাস সিলিন্ডার কম আনি তাহলে আরেকটু ক্ষতি হবে না? আমি একটু সরকারের কথা ভাবলাম। সরকার জনতার কথা ভাবুক বা না ভাবুক, আমি জনতা হয়ে সরকারের কথা ভাবলাম। চলো এসব কথা বাদ দিই, আমার এদিকে পাতোড়াটা হয়ে গেছে। তোমরা দেখেছো তো কলা পাতাটা আমি কেন ছেঁকে নিয়েছি? কলা পাতাটা ছেঁকে নিয়েছি বলে কলা পাতাটাকে খুব সুন্দর ভাঁজ করা গেছে। আর মাছের ডিমের পাতোড়া করতে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা লাগে না, আমার আধ ঘন্টার মধ্যেই মাছের ডিমের পাতোড়াটা হয়ে গেছে। কচুর পাতোড়া করতে গেলেই 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি।